এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গরুর জবান থেকে যখন এই শুনিয়া সন্তান বলে মা, মারে, অবুলা প্রাণী তার জবান থেকে বলতেছে আমাকে জবাই করো, আমার গোশত কাবাব বানায় খাও। আমি বলতেছিলাম আমার ছেলেরে, বাবারে গরুতে যতই বলুকে, গরু তো আমাদের না, এটা অন্যের গরু, খাওয়া যাবে না বাবা। সন্তান কয় মা গো, আজ 3টা দিন অনাহারে আসি, হয়তো তোমার রব, তোমার মালিক আমাদের প্রার্থনা শুনেছে। আমার মা গো, আমার রব্বে কারীম আমার ক্ষুধার্ত অবস্থায় দিকে সহ্য করতে পারে নাই, এই জন্য হয়তো জান্নাত থেকে গরুটা পাঠায়া দিয়েছেন মা। মা গো জবাই করি। মা কয় না রে বাবা, না, জবাই করা যাবে না। গরুটা অনুনয় বিনয় করে ডাক দে বলে মা, মা, আমি আপনার জন্য হালাল, আপনি আমারে আপনার সন্তানকে জবাই করতে বলেন, জবাই করি আপনারা গোশতটা কাবাব বানাই খাম, ক্ষুধার্ত অবস্থায় আছেন, আমি আপনাদের জন্য হালাল। আল্লাহর নবী দাউদ এই কারণে আমার সন্তান জবাই করিয়া, গোশত জবাই করিয়া, আমার বাবারা গরুটা জবাই করিয়া গোশত কাবাব বানায় খেয়েছে। এই গরুটা তো নিজেই বলেছে। সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম ডাক দে বলেন, এমন সময় জিবরিল আমিন এসে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামকে ডাক দে বলেন, আল্লাহ নবী দাউদ গো, যে গরুটায় বুড়িমা তার সন্তানকে নিয়ে জবাই করে খেয়েছে, ওই গরুটা ওই বুড়িমার গরু, ওই গরুটার মালিক বুড়িমা, ওই গরুটার মালিক ওই সন্তানের বাবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ওরে জিবরিল আমিন এসে ডাক দে বলে, নবী দাউদ, এই আল্লাহর নবী দাউদ শোনো গো, ওই ব্যক্তি ছিল, ওই ব্যক্তি ছিল ওই বুড়িমার স্বামীর কর্মচারী। ওই স্বামীর কর্মচারী একদিন ব্যবসার কাজে, স্বামী তার সম্পদ ব্যবসার কাজে তার সঙ্গে করে নিয়ে যায়, সাথে তার ভালো ওই গরুটা সুন্দর ভালোবাসত, ওই গরুটা তার সঙ্গে করে নিয়ে যায়। পথের মধ্যে যাইয়া রাতের অন্ধকারে ওই মহিলার স্বামীকে হত্যা করেছে। হত্যা করিয়া ওই সমস্ত মালামাল নিয়ে গেছে। আর ওই মুসলমান মহিলার স্বামীর ওই আদরে যত্ন করা গরুটা, সুন্দর গরুটা, এই গরুটা নিয়ে উনি লালন পালন করেছে। সুতরাং এই গরুর মালিক আজকে ওই যে জমিদার, যত সম্পদ, যত টাকা পয়সা, সোনা দানা যা কিছু আছে সবই মালিক হলো এই মহিলা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহর নবী আপনি বিচার করবেন, এই বিচার কি করবেন? ওই জমিদার দোষী, জমিদার হলো চোর। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম জমিদারকে জিগায়, জমিদার রে, এই গরুর মালিক কি তুমি? বলে হ। তোমার এত সম্পদ, এইগুলোর মালিককে? কয় হ আমি। সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম বলে, মিথ্যার আশ্রয় নিও না, তুমি সত্যি করে বলো এটার মালিককে। এবার বুড়িমাকে জিগায়, মা গো, এই জয় সম্পদের মালিককে? আমি জানি না। এই গরুর মালিককে আমি জানি না বাবার, আমি কিচ্ছু বলতে পারি না, আমি তো জানি না রে বাবা। আর আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম ডাক দে বলে, ও জমিদার, তুমি সত্যি করে বলো এই মালিককে, গরুর মালিককে, সম্পদের মালিককে? জমিদার কয়, সব কিছুর মালিক আমি। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন কয়, আল্লাহর নবী গো, আপনি হুকুম দেন ওর জবানটা যেন বন্ধ হয়ে যায়। ওই জবানটা বন্ধ হলে তার অঙ্গ প্রত্যঙ্গ সব সাক্ষী দিবে ওই গরুটা কার, সম্পদের মালিককে। কারণ আপনি কিয়ামতের আলামত দেখাইতে চেয়েছেন আপনার উম্মতের, এগুলো আপনি দেখানোর জন্য এখন জবানটা বন্ধ করে দেন। সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম ডাকতে বলে, রব্বে কারীম, এই জমিদারের জবান তুমি কেড়ে নাও। সঙ্গে সঙ্গে জবান বন্ধ হয়ে গেল। এবার তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেয়। এরা মুসলমান। এইবার দাউদ আলাইহিস সালাম ডাকতে বলে, আপনারা কিয়ামত
কিয়ামতের লক্ষণ দেখতে চেয়েছিলেন, কিয়ামত কবে সংঘটিত হবে, কিয়ামত দেখতে চেয়েছিলেন। আপনার এবার তাকায় দেখেন কিয়ামতের দিন কি হবে, ভয়াবহ অবস্থা দেখেন। সঙ্গে সঙ্গে এইবার দাউদ আলাইহিস সালাম বলে, হাত পায়ের নখ অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দাও, কি কি করেছো বলো। সঙ্গে সঙ্গে হাতের 10টা নখ, পায়ের নখ সব জবান খুলে গেছে। হাত বলতেছে, আল্লাহর নবী দাউদ, আমি এই হাত দিয়ে ওই মেয়েটার স্বামীকে হত্যা করেছিলাম ছুরি দিয়া। আর দাউদ আলাইহিস সালামের মুসলমান ডাক দেওয়া পর হাত, ওই জমিদারের হাত বলতেছে, আমি গলা টিপে হত্যা করেছিলাম 2 হাত দিয়া। ওই গরুটা রশি ধরে, ওই গরুর মালিক, ওই মেয়েটা, ওনার স্বামী, ওই ছেলেটা হলো গরুর মালিক। এই মালিককে আমি হত্যা করার পর এই গরুর রশি ধরে টান দিয়ে আমি হাত দিয়ে টানতে টানতে নিয়ে আসি। শুধু তাই না, আমি পা বলতেছে, হে আবু নবী দাউদ, এই পা দিয়ে আমি হেঁটে পালায়া চলে গেছিলাম। এই সব যখন অঙ্গ প্রত্যঙ্গ যখন সাক্ষী দিতেছে, এর ইয়া দাউদ আলাইহিস সালাম ডাকতে বলে, বনি ইসরাইল লোকেরা, তোমরা দেখো কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষের জবান বন্ধ থাকবে, তার অঙ্গ প্রত্যঙ্গ সব সাক্ষী দিবে। সুতরাং জায়েজে কর্ম করবে, যে যে পাপ করবে, আজকে যে হাত দিয়ে সুদ খাবে, যে মুখ দিয়ে হারাম খাবে, যেটা দিয়ে গালি দিবে, সব তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। সঙ্গে সঙ্গে বনি ইসরাইলের লোকেরা সঙ্গে সঙ্গে নবী দাউদ আলাইহিস সালামের পরে ঈমান আনছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমি আজকে আপনাদেরকে এই কথাটা উপমা দিয়ে বলার পিছনে একটাই কারণ হলো, আজকে যারা হক্কানি আলেমদের, হক্কানি ওলি আল্লাহদের মাজার ভাঙতেছেন, নবীর জশ্নে জুলুস যারা করে তাদেরকে হত্যা করার পায়তারা শুরু করেছেন, নবীর মিলাদ যারা পড়ি তাদেরকে হারাম না জায়েজ বলতেছেন। এমন একটা দিন আসবে তখন ক্ষমতার দল বল থাকবে না, কারণ সুন্নিরা ক্ষমতার দাপট দেখায় না, মুসলমান পুলিশের দাপট দেখায় না, থানার দাপট দেখায় না, এমপির দাপট দেখায় না, মন্ত্রীর দাপট দেখায় না। সুন্নিদের কাছে 2টা শক্তি, একটা শক্তি আমার আল্লাহ, 2 নাম্বার শক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এমন একটা দিন আসবে, সেদিন কিয়ামতের ময়দানে দেখা যাবে না কার দর কত পর্যন্ত, কার দর কত পর্যন্ত, সেদিন দেখা হবে, মোকাবেলা হবে। সুতরাং আশিকে রাসূলদের সঙ্গে, সুন্নি আলেমদের সঙ্গে টক্কর দিও না, সুন্নি জনতার সঙ্গে টক্কর দিও না। সুন্নিরা নবীর পাগল, তোমরা দুনিয়ার পাগল। সুন্নিরা আমার নবীর মিলাদের পাগল, তোমরা দুনিয়ার মধ্যে বলৎকারের পাগল। সুন্নিরাই দুনিয়ার নবীর কিয়ামের পাগল, তোমরা দুনিয়ার মধ্যে ক্ষমতার পাগল। সুন্নিরাই দুনিয়ার মধ্যে আমার নবীর ইশকে দেওয়ানা। আর তোমরা চেয়ারে বসা নিয়ে ব্যস্ত, আমরা চেয়ার নিয়ে পাগল নয়, ক্ষমতার পাগল, এমপি মন্ত্রী হওয়ার জন্য পাগল নয়। আমাদের একটাই মাত্র পাগলামি, নবী কামলিওয়ালার পাগলামি, নবী কামলিওয়ালার গোলামি, নবী কামলিওয়ালা প্রেমের মালা গলায় পড়েছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আমরা সুন্নিরা ক্ষমতার জন্য পাগলামি করি না। আমরা ক্ষমতা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, চাই রাসূলকে ভালোবাসতে। রাসূলের ভালোবাসার কারণে জেল, জরিফানা, ফাঁসি যা আসে তাই নিব গলায়, কিন্তু রাসূলকে ভালোবাসা থেকে এক কদমও আমাদের পিছ ফেলাইতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবী প্রেম শোধা পান কর সবে মনবে, দনা যত না জুরাইবে। নবী প্রেম শোধা পান কর সবে মনবে, দনা যত না জুরাইবে। পৃথিবীর মধ্যে নবীর প্রেম ভালোবাসা আশিকদের মনের খোরাক, হৃদয়ের খোরাক। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রাহমাতের নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন। ওনার শৈশব জীবন নিয়ে আলোচনা যদি করতে যায় সময় লাগবে রে বাবারা আমার। রব্বুল আলামিন তাকে দিছে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যা পৃথিবীর মধ্যে কোনো মানুষকে দেন নাই, একমাত্র আমার হাবিবরে দিয়েছেন।
বায়নাত শব্দের অর্থ উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যা পৃথিবীর মধ্যে অন্য নবীদের চাইতে তুলনাবিহীন আমার নবীর বেশি। সব নবীরাই মাসুমের মাসুম, তবে আমার নবীর বেলায় প্রশংসা করতে যায় রব্বে কারীম তার হাবিবের প্রশংসা করতে যায়, এই হাবিবের মর্যাদা অনেক উপরে রাখছে। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও যুবক বাবারা, রাসূলের বয়স হবে মাত্র 10 বছর, 9 বছর বয়স। কয় বছর? জোরে বলেন কয় বছর? যেহেতু শৈশব জীবন নিয়ে আলোচনা রে মুসলমান, এই ছোট্ট জীবনে আলোচনা নিয়ে আলোচনা যদি করি রাত শেষ হয়ে যাবে, আমি গুনাহগার, আপনারা ফাঁকে পড়ে যাবেন। অনেক আলোচনা শুনেছেন নবীর বাবার নাম কি, মার নাম কি, দাদার নাম কি। নবীর বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা। নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা। নবীর দাদা ছিল, বিয়ে করলো 6 খানা, আপন দাদির নাম হলো ফাতিমা। একটু আগে বংশ পরিচয় জেনে আসি, তারপরে জীবন চরিত্রের মধ্যে চলে যায় মুসলমান। আমার নবীর ফুপুর সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে ঈমানদার হলো 2 জন। একজনের নাম হলো হযরত সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। আমার নবীর চাচার সংখ্যা ছিল 9 জন, এদের মধ্যে ঈমানদার হলো 2 জন। একজনের নাম আমির হামজা, আর একজনের নাম আব্বাস। বাকি 7 জনই রাসূলের দুশমনে, রাসূল তারা রাসূল মানতে পারে নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এরা মুসলমান, আমার নবীর নানার নাম মুসলমান শোনো, আব্দুল ওয়াহাব জোহরি। নানির নাম হলো বাররা। এই দুনিয়ার মধ্যে মুসলমান 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। আরে আমার নবী দুনিয়ার মধ্যে আসলেই তো শুরু হয়ে গেল তার জীবন বৃত্তান্ত রে মুসলমান। রাসূল যেদিন দুনিয়ার মধ্যে প্রথম আগমন করলেন, কাবা শরীফের দিকে আব্দুল মুত্তালিব তাকায় দেখে রে। ও যুবক বন্ধুরা আমার, কত অলৌকিক ঘটনা আমার নবীর নিয়ে ঘটনাগুলো বলার জন্য বলেছেন। কি বলবো ঘটনা রে বাবা, এইটা মাহফিল আপনাদেরকে নিয়ে আসার 5টা রাত বসলে কিছু বলা যাবে রে মুসলমান। আব্দুল মুত্তালিব দেখে কাবার মাথা বেঁকা হয়ে গেছে। আব্দুল মুত্তালিব ডাক দেখায় কাবারে, আজ থেকে তোমার 26 দিন আগে ভাঙার জন্য আছে। কোরআন শরীফ পড়েন, আমার আল্লাহ কালাম তারা আপনি কি দেখেন নাই? সূরা ফিল তাফসীর করেন বাবারে আমার। ওই হস্তি বাহিনীর কথা যখন আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে, এ যুবক আল্লাহ কা হাবিব, আপনি কি দেখেন না হস্তি বাহিনীকে কেমনে আমি শেষ করে দিয়েছিলাম? আলাম তার, আপনি কি দেখেন নাই? তখনও তো নবী দুনিয়ায় আসেন নাই, নবী তখনও দুনিয়া আসে নাই। ওরে মুসলমান শুনে নাও, কাবা শরীফের মাথা বেঁকা হয়ে গেছে। আব্দুল মুত্তালিব ডাক দেখায় কাবা, রে আজ থেকে 26 দিন আগে ভাঙার জন্য তোরে আব্রাহা বাদশা এসেছিল, একটা ইট খসাইতে পারে নাই, আজকে কেন মাথা নত হয়ে গেছে রে কাবা? কাবার জবান খুলে গেছে। কাবা ডাক দেখ আব্দুল মুত্তালিব, তুমি জানো না যার জন্য আমি কাবার এত দাম, যার জন্য এত কাবার মর্যাদা, সেই কাবার কাবা রাহমাতাল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। আরে এর সাইতে অলৌকিক ঘটনা কি শুনবা গো, যে কাবার দিকে শরীয়তের আলেমরা আমরা নামাজ পড়ি গো, যে শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইছে, সেই কাবা মাথা নত করে ফেলেছে। আজকে সেই নবীকে নিয়ে ব্যঙ্গ করো কেমনে করে? বাবারা আমার, শুধু তাই নয়, ওই 360টি মূর্তি ছিল কাবার মধ্যে। এবার দেখে মূর্তিগুলোর মাথা আব্দুল মুত্তালিবের বাড়ির দিকে ঘুরে গেছে। ডাক দেখ আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব কয়, ও মূর্তি, এতদিন তো তোরে কোনোদিন দেখি না আমার বাড়ির দিকে তাকাইতে, আজকে কেন আমার বাড়ির দিকে তাকাইলি? মূর্তির জবান খুলে ডাক দেখ আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব, শোনো 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 গো। আরে এই ঘর থেকে আমাদের বাইর করার জন্য, ভেঙ্গে সুরে চুরমার করে দেওয়ার জন্য নবীদের নবী রাহমাতাল লিল আলামিন আসছে, আর আমরা সেই নবীর জুলুস করি। তোমরা কও বেদাত। কোন তরিকায়? 5 আগস্টের পরে যখন তোমরা আন্দোলন করে একটা নতুন বাংলাদেশ আবার যখন উপহার দিলা, আমার
দেশের দাড়িওয়ালা টুপিওয়ালা দেখেছি রাস্তায় নেমে মিষ্টি বিতরণ করেছে। ওরে মুসলমান, কোথাও নতুন রাষ্ট্র পাইয়া 5 আগস্টের পরে তোমরা রাস্তায় নেমে স্লোগান দিলাম, এটা যদি তোমাদের কাছে আনন্দ হয়, আমার নবী আসছে আমরা স্লোগান দিছি মিষ্টি বিতরণ করছি, এটা না জায়েজ কেমনে হয় জানতে চাই? জোরে জোরে বলেন ঠিক কিনা? এই কাঠমৌলবী, কাট্টা মৌলবীর গোষ্ঠী, রসুল আসছে মূর্তি ভাঙ্গার জন্য, তোরা মূর্তি পাহারা দিলি কোন তরিকায়, কোন মাসলা আমি জানতে চাই। মূর্তির সামনে দাঁড়াইয়া মূর্তিরে মুসলমান কলা কচু দিয়া ফুল দিয়া আরে কেমনে তারে খুতবা পাঠ করে, বয়া বয়া দেখেন গীতা পাঠ করে, ওং শান্তি ওং শান্তি। আরে বাবারে, শান্তির জন্য কেমন ভগবানের তুমি মূর্তি পাঠ করলাম, কিন্তু আমার নবী আসছে, নবীর মুসলমান শোনো, আমার নবী আসছে মূর্তি ভাঙ্গার জন্য, তুমি মৌলবী মূর্তি পাহারা দাও। আর কও নবীর জুলুস করা হারাম, নবীর মিলাদ পড়া জায়েজ নয়, নবীর মিলাদ হারাম, নবীর দুরূদ পড়া হারাম। ওই পাইলা দলিল একটা দেখতে চাই, জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয় মুসলমান শোনে, বছর পহেলা বৈশাখ আমার দেশের কত দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালাদেরও দেখেছি। চট্টগ্রামের জমিনে একদল পাগড়িওয়ালা দেখি রাস্তার মধ্যে হাতি ঘোড়া বানাইয়া, দেখি রাস্তা দিয়া পাহা এসে বৈশাখ, আর এমন ভাবে তারা এমন ভাবে পাঠ করছে মুসলমান, রাস্তাঘাটে ঢং সাজিয়া রং সাজিয়া ঘুরছে। আর আমরা মাতের মধ্যে একটা পতাকা মুসলমান 5 তারকা নিয়ে, ওরে মুসলমান 5 পাঞ্জাতনের একটা স্মৃতি নিয়ে আমরা কি করেছি, সবুজ পতাকা হাতের মধ্যে তাকবীর দিছি, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। যদি বলা হারাম হয়, তোমার কোন মাসলায় পাইলা ওই না পহেলা বৈশাখ পালন করতে হবে, এইভাবে তোমরা জুলুস করছো। আমরা নবীর জুলুস করলে হয় হারাম, আর তোমরা করলে হয় আরাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? ভণ্ডামি শিখাই দেব, ভণ্ড কত বড় ভণ্ড, প্রতারক, মৃত্যু কাচ্চা, ওরা এটা জায়েজ। আর আমরা নবীর মিলাদ করলে হারাম, আমরা নবীর ঈদে মিলাদুন নবী পালন করলে হারাম, আমরা দশটা জুলুস করলে হারাম। কোন তরিকা পাইলা, কোন কিতাবে পাইলা আমরা দেখতে চাই, জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা, 5 আগস্টের দেশ আবার ছাত্র জনতা আন্দোলন করে নতুন করে একটা উপহার দিল, তোরা মিষ্টি বিতরণ করলে খুব আনন্দ পাইছো, সাইরে মিষ্টি খাওয়া খাই। কথা বুঝেননি? আমি বিপক্ষে কথা বলতেছি না, পক্ষে। তো এখানে জায়েজ হলে, আর আমার নবী আইসা আমরা মিলাদ করলে মিষ্টি খাইলে হারাম হয় কিরম? মাদারুন নবুয়াতের 1ম খণ্ডে শরীয়তের বিধান অনুযায়ী যদি কোনো ব্যক্তি হারামকে হালাল বলে, সে কাফের কাফের কাফের। সুতরাং আমাদের এই হালাল জিনিসকে যে সমস্ত মৌলবীরা হারাম ফতোয়া দিছে, তাদের 1 নম্বরে বউ তালাক হয়ে গেছে, 2 নম্বরে তারা নিজেরাই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? সিদ্দিকী সাহেবের কণ্ঠে ভাবেই চলবে, ভয় নাই, ভয় নাই। যদিও আমার এলাকায় আপনাদের মতো সুন্নি নাই, বাপ চাচারা সব ওই গোষ্ঠী। কথা বুঝেননি? সব ওই গোষ্ঠী বাপ চাচারা। আমি ফতুয়া দিছি, আমার চাচারে কই, চাচা শোনো,